দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ আসাদগঞ্জে বেশিরভাগ আবাসিক ভবনের নিচেই কেমিক্যালের গুদাম। রাজধানীর চকবাজার ট্র্যাজেডির পর চরম আতঙ্কে আছেন এই এলাকার বাসিন্দারা। ঘনবসতিপূর্ণ এই জায়গা থেকে কেমিক্যালের গুদাম সরিয়ে নেওয়ার দাবি তাদের। সরকার জায়গা দিলে সরে যেতে রাজি ব্যবসায়ীরাও। আসাদগঞ্জে ৬ তলায় এই ভবনের নিচতলায় পুরোটাই কেমিক্যালের গোডাউন ও দোকান। নানা রকম দাহ্য পদার্থে এসব দোকান ভরপুর। আছে সালফিউরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, স্প্রিটের মতো কেমিক্যালও। আর মার্কেটের উপরের ৫ তলা আবাসিক ভবন। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে দীর্ঘদিন ধরে বসবাস করছে এসব পরিবার। চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আসাদগঞ্জে এমন অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বেশ কয়েকটি কেমিক্যাল মার্কেট। আগুন লাগলে যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। চকবাজার ট্র্যাজেডির পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখানকার বাসিন্দাদের মধ্যেও। কেমিক্যালের দোকান ওইটা দিয়ে এখন অনেক চিন্তা আছে কিরকম ঘটনা আমাদের এখানে হতে পারে। আমাদের এখানে তো সবার থেকে ভয় লাগতেছে, এখানে ঘটবে দেখি। ওই চকবাজারে নিমতলি ঘটনা হয়েছে, আরেকটা হয়েছে, আরেকটা হবে, কিন্তু সমাধান কিছু হবে না। এটার একটা নীতিমালা করে এই কেমিক্যাল মার্কেটগুলো আলাদা একটা জায়গা করার দরকার। ভবন মালিকের দাবি, কয়েক দশক ধরে এভাবে চললেও সরকারি কোনো সংস্থা এখনো পর্যন্ত তাদের কোনো নির্দেশনা দেয়নি। 50 বছর আগে থাকতে দিছে, আমার শ্বশুর জোয়ান ধান থাকতে দিছে। না আমরা তো পৌরসভা থেকে কেউ বলে নাই, উপরে থেকে কেউ বলে নাই, কিছু ডাক দেয় না। এভাবে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা গুদাম কিংবা দোকানপাট ঝুঁকিপূর্ণ বলছেন এখানকার ব্যবসায়ীরাও। আলাদা করে মার্কেটে জায়গা পেলে চলে যেতে চান ব্যবসায়ীরা। কোনো একটা যদি মার্কেট যদি আমাদের যদি ব্যবস্থা করতো, সরকার যদি একই জায়গায় যদি আমরা কি যেতে ওখানে বাধ্য। এটাই হচ্ছে পাইকারি এবং খুচরা বাজার, এখানে রেসিডেন্সিয়াল এরিয়া থাকা উচিত না। চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আসাদগঞ্জে প্রায় ৫,০০০ ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ও আবাসিক ভবন রয়েছে। দেশের অন্যতম বৃহৎ এই পাইকারি বাজারে প্রতিদিন লেনদেন হয় অন্তত ১২০০ কোটি টাকা। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।